এখন আমরা আলোচনা করবো আপনাদের সামনে, সেটা হচ্ছে সূরা বাকারার 187 নং আয়াত। সূরা বাকারার 187 নং, এটা হচ্ছে লাস্ট আয়াত এই রমাদান সংক্রান্ত সূরা বাকারাতে। আল্লাহ তাআলা কি বলছেন, এখানে কিছু মাসালা আছে। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সঙ্গে রাতের বেলায় মিলামেশা করাকে হালাল করে দেওয়া হলো। মনোযোগ আসেনি? বলুন, মনোযোগ আছে? এটা কিন্তু কিচ্ছা না, সবাই করার তাফসীর, আপনাকে মনোযোগ দিতে হবে। সমাজে একটু কম, আমি দ্রুত করে যাব। তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সঙ্গে রাতের বেলা মিলামেশা করা হালাল করে দেওয়া হয়েছে। এটা বলার মানে কি? এতে বোঝা গেল, সহি রাওয়ায়াতে আছে, প্রথম দিকে রমাদান যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন ফরজ করে দিয়েছেন, প্রথম যুগে আল্লাহ রাসূলের প্রথম যুগে, তখন রাতের বেলায়ও স্ত্রী মেলামেশা করা জায়েজ ছিল না। কথা বলেন, জায়েজ ছিল না। এরপরে শুধু স্ত্রী মেলামেশা নয়, আপনার এই রমাদানের প্রথম যুগে আপনার সেখানে যারা ইফতার করতেন, ওনারা ইফতার করার পরে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যা খাওয়া দাওয়া খেতে পারতো জায়েজ ছিল। কিন্তু ঘুম এসে গেলে, আমরা যে সেহরি খাই ঘুম থেকে উঠি, ওটারও আর জায়েজ ছিল না। মানে তারা ইফতারের আগ পর্যন্ত বা ঘুমানোর আগ পর্যন্ত রাতে যা খেতে পারতো, ঘুম এসে গেলে আর সেহরি। তাহলে প্রথম যুগে স্ত্রী মেলামেশা করা জায়েজ ছিল না, আবার সেহরি খাওয়ার মতো এরকম ঘুম এসে গেলে এটাও জায়েজ ছিল না। এই উম্মতকে আল্লাহ তাআলা এটা ইহসান করেছেন। আলহামদুলিল্লাহ বলুন না, আলহামদুলিল্লাহ। এটা কিভাবে? একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদম খুব জোরে হেঁটে আসতেছেন, ওনার লগিকে এইভাবে বললেন, হ্যাঁ, আমরা যখন হঠাৎ প্রচণ্ড যখন পেরেশানগ্রস্ত হই, এইভাবে আমরা হাঁটি খুব জোরে। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন, বলতেছে ওমর আসতেছে, বাদশাহ কিন্তু ভালো দেখা যাচ্ছে না, আল্লাহ জানে কি কাম করছে। হ্যাঁ, ওমর আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হালাক, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি সর্বনাশ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ। কি হয়েছে? আমি তো স্ত্রী মেলামেশা করে ফেলছি। আপনারা কি কথা বুঝতেছেন? আবার এটা কি দিনে না রাত্রে? রাত্রে। বলুন, দিনে না রাত্রে? রাত্রে। এইভাবে আরো কয়েকজন সাহাবী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আরো এইভাবে কিছু অভিযোগ আসতে লাগলো। তখন আল্লাহ তাআলা কি করলেন? এটাকে অ্যালাউ করে দিলেন, অনুমতি দিলেন, সুযোগ দিলেন, এই রহমত দিলেন এই উম্মতকে। আলহামদুলিল্লাহ বলেন না? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য স্ত্রীদের সঙ্গে রাতের মিলামেশা করাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন সেহরির লাস্ট টাইম পর্যন্ত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তোমরা তাদের পোশাকের মতো আর তোমরাও তাদের পোশাকের মতো। আল্লাহ বলছেন, তোমরা তাদের পোশাকের মতো, তারাও তোমাদের পোশাকের মতো। আমি আপনাদের একটা কোশ্চেন করি, এই পোশাক আপনাকে আমাকে কি করে? হেফাজত করে। বলুন না, পোশাক আপনাকে আমাকে কি করে? হেফাজত করে। আবার বলুন, কি করে? হেফাজত করে। তেমনি আপনাকে গুনাহ থেকে বাঁচার জন্য স্ত্রীকে দিয়ে আল্লাহ তাআলা একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন। আবার স্ত্রীকে তার চরিত্র ঠিক রাখার জন্য স্বামীকে দরকারি করে দিয়েছেন। এই সম্পর্কটার দরকার আছে ইজ্জত রক্ষা করার জন্য, মান সম্মান চরিত্র ইজ্জত রক্ষা করার জন্য এই সম্পর্কটা দরকার আছে না নাই? আছে। এখন আল্লাহ তাআলা বলছেন লিবাস মানে এক অত্যন্ত কাছে, একদম কাছে। হ্যাঁ, এত কাছে যে স্বামী স্ত্রী এতটা বেশি কাছাকাছি হতে পারে, যেখানে মা বাপ ভাই বোন এমনকি নিজের কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান পর্যন্ত এত কাছাকাছি হওয়ার সম্ভাবনা আসেনি? নাই। আছে কি না? নাই। অর্থাৎ এটা একদম কাছাকাছি। এই লেবাসের মধ্যে আরেকটা ইঙ্গিত আছে, এখানে আরেকটা ইঙ্গিত, যেটা হচ্ছে যে দাম্পত্য জীবন কি কাছের হবে না দূরের হবে? হ্যাঁ, কথা আসতে হবে, দাম্পত্য জীবন কি কাছের না দূরের? মধুর সম্পর্ক হবে। দাম্পত্য জীবন যদি অফিসিয়াল ফর্মালিটি বা রিলেশনশিপ হয়, অথবা ওয়ার্কিং রিলেশনশিপ হয়, তাহলে সেটা হবে একদম নরবরে, একদম লুজনেস, মানে একদম দিলে ঢালা, যেখানে কোনো আপনার ভালোবাসা নেই, যেখানে অশান্তি। আল্লাহ বলছেন লিবাস, একদম কাছাকাছি। দাম্পত্য জীবন যদি একদম মধুর হয়, আল্লাহ আমাদের এরকম স্বামী স্ত্রী সমস্ত বনিবনার মধ্যে আমাদের ভালোবাসাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করুন। বলুন না আমিন? সবাই বলুন না আমিন? এই গেল এটা। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তাআলা জেনে ফেলেছেন যে তোমাদের কেউ খেয়ানত করে ফেলছ। আমি শেষ করে দিচ্ছি ভাই, সমাজিত হয়ে গেছে, আমি আয়াতটা অর্ধেক শেষ করে দিই। আল্লাহ তাআলা জেনে ফেলছেন তোমাদের কেউ যে খেয়ানত করে ফেলছে, মানে অর্থাৎ রমাদানে রোজা রাখা অবস্থায় রাত্রে স্ত্রী মেলামেশা করেছে, অনেকে ইফতারি খাওয়ার পরে একটু ক্লান্তি এসে গেল, ঘুম এসে গেল, আর কিছু খাওয়ার সুযোগ হয় নাই,
রাত্র খেতে পারে না, আমার উপবাস রোজা রেখেছে, এইভাবে অনেকগুলি অ্যাক্সিডেন্ট আল্লাহ তাআলা জেনে ফেলছেন। অনেক স্ত্রী মেলামেশা করলো, আল্লাহ বলছে আমি এগুলো জেনে ফেলছি, কিন্তু এরপরে তোমরা এত বেশি আমার কাছে এই তোমাদের খেয়ানত হওয়ার পরে তোমরা এত বেশি তাওবা করেছো, ফাতাবা আলাইকুম, তো আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে ফেলছেন। যেমন দেখেন কেমন তওবা, দেখেন কেমন তওবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা শরম বাদ দিয়ে কার কাছে আসছেন? সকালে বলুন না, কার কাছে আসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেমন ভয়, তিনি আল্লাহকে ভয় করছেন। আমরা হলো তো উনি কত সম্মানিত লোক, সাহাবীদের মধ্যে একদম টপ ক্লাসের সাহাবী, হ্যাঁ, এত সম্মানিত ব্যক্তি, তাহলে চুপ থাকতে রাসূল আল্লাহ বা রাসূল আল্লাহ রাসূলের কাছে বলতো আমি তো এরকম না। এত বেশি ভয়, এত বেশি কম, এই তওবা মূলত এখান থেকে আসে। যখন মানুষ যখন গুনাহ করে ফেলবে, এত বেশি পেরেশান হয়ে যাবে, এত বেশি সেই মানে এত বেশি তার ভিতরে অনুতপ্ত আসবে, যেটা এখান থেকে মূলত তওবাটা আসে। তিনি তার কিন্তু আল্লাহ রাসূল ছিল, ওনার জামাতা ছিলেন, এরপরেও সমস্ত লজ্জা শরম বাদ দিয়ে তিনি আসি বললেন আমি তো শেষ হয়ে গেলাম, অর্থাৎ ফাতাবা আলাইকুম। তো আল্লাহ তাআলা বলেন যারা অনুতপ্ত হয়েছে এজন্য তোমাদের তওবা কবুল হয়েছে, ওয়া আফা আনকুম, আর যাদের যাদের এই মিস্টেক হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। ফাল আনা বাশিরুহুন্না, এখন থেকে তোমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করতে পারো রাতের বেলা, যতটুকু সেহরি টাইম আছে। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু লুকিয়ে রেখেছেন, মানে স্ত্রী মেলামেশার মাধ্যমে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, বা যা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, সেইগুলিকে তোমরা তালাশ করো। স্ত্রী মেলামেশার মাধ্যমে আল্লাহ কি নিয়ামত রেখেছেন বলেন? ছেলে সন্তান। বলুন কি? ছেলে সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা এটাকে হালালভাবে এটাকে গ্রহণ করো, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ স্ত্রী সহবাসের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে ফয়সালা করে দিয়েছি, তোমরা ছেলে সন্তানের মতো এরকম নিয়ামতকে তোমরা এনজয় করো, তোমরা এটাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকের সমস্ত রোজাগুলিকে সুন্দরভাবে আদায় করার এবং এই মাসালাগুলিকে আমরা আমল করার তৌফিক দান করুন, আমিন।